সকাল সকাল বেরিয়ে পড়লাম রাম মন্দির ঘোরার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো রাম মন্দির, তার সাথে থাকবে রামলালার মূর্তি দর্শন। তো আমরা এখন প্রবেশ করব অযোধ্যাতে। আর অযোধ্যা প্রবেশ করার আগে আমরা স্নান করব, আর স্নান করার আগে এখান থেকে কিছু খেয়ে নেবো। তো এখান থেকে পুরি সবজি নিয়ে নেবো, 6টা পুরি 30 টাকা। তো এরকম একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এদিকে একটা নদী আছে, তো নদীতে স্নান করব, তারপরে যাব অযোধ্যা মন্দিরে। তো গাইস দেখো, অযোধ্যা এখন কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভিড় কিন্তু অযোধ্যায়। দেখো আমরা যাচ্ছি একটা স্নানের ঘাটের দিকে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে। তো যারা প্রয়াগ যাচ্ছে, তারপরে অযোধ্যা আসছে, তারপরে বেনারস, সবাই কিন্তু দর্শন করছে। আর দেখো ঘাটের দিকে যাচ্ছি, তো এখানেও কিন্তু লাখো লাখো মানুষ। অযোধ্যাতে নামার পর কিছু টিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। পাশের মানুষকে শুনে জানতে পেলাম এটা হলো সাদিও নদী আর তুলসীদাস ঘাট। তো সেই ঘাটে স্নানের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে রওনা দিলাম। নদীতে যাওয়ার পথে অলিতে গলিতে রয়েছে এরকম ছোটো মতো কিছু স্টল, খাবারের দোকান, তাছাড়া রয়েছে স্নানের কিছু জিনিস। রাম মন্দির দেখার জন্য সেদিন যেন মানুষের ঢল নেমেছিল অযোধ্যাতে। আমিও ছিলাম সেদিন সবার মাঝে। তো গাইস, ঘাটের ওপরে চেঞ্জ করার জন্য এরকম জায়গা আছে, তো তোমরা এগুলো ব্যবহার করে নেবে। তো দেখো এরকম জায়গায় তোমরা চেঞ্জ করে নিতে পারো। তো দেখো গাইস, এটা হচ্ছে সাদিও নদী, আর এখানে হয় গঙ্গা আরতি। তো এখানে দেখছি ক্যামেরাম্যান আছে, ডিএসএলআর তোমরা যদি চাও ফটো তুলতে, ফটোশ্যুট করতে, সেটাও সারা। এখন বোট আছে, লঞ্চ আছে, সব কিছু ব্যবস্থা আছে। তোমরা যদি বোটে বা লঞ্চে তোমরা যদি সাফারি করতে চাও, তো অবশ্যই সেটার ব্যবস্থাও আছে। আর এখানে কিন্তু গঙ্গা আরতি খুব সুন্দর হয়। তো গাইস দেখো, আমরা এখন যাচ্ছি, জলে নামছি। তো আমরা এখন ডুব দেবো। ওরে বাবা, সেই কালকের থেকেও বেশি ঠান্ডা জল। তো দেখো প্রচুর মানুষ এখানেও স্নান করছে। আর তোমরাও এই ঘাটে স্নান ছেড়ে পুজো দিতে পারো। তো আমরা এই ঘাটে স্নান করে তারপরে মন্দির দর্শন করব। কিন্তু খুব ঠান্ডা, আর একটা ডুব দেবো। তো দিলাম 6টা ডুব, আর জল কিন্তু প্রচন্ড ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তো গাইস, তোমরা যারা তীর্থ করতে আসবে, তীর্থ করতে এসে হোটেলে স্নান করো, রুমে ভালো রুম নিয়ে যদি স্নান করো, তাহলে সেই স্নানের কিন্তু কোনো মজা নেই, সেই স্নানের কিন্তু কোনো পুণ্যও নেই। তো মজা নিতে গেলে, পুণ্য করতে গেলে এরকম আসতে হবে। এরকম এই যে নদী, কি তো মন্দিরের একদম পাশে 2 কিলোমিটার দূরে এরকম একটা ঘাট রয়েছে, যে ঘাটের নাম তুলসীদাস ঘাট। তো তোমরাও আসো, এখানে স্নান করো, তারপরে মন্দির দর্শন করো। তো প্রদীপ জ্বালানো কিন্তু শুরু হয়ে গেছে দেখছো, আর সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখো এরকম সবাই প্রদীপ দিচ্ছে ঘাটে। তো গাইস দেখো, সন্ধ্যের টাইমে এরকম ভিড়। তো দেখো এটা রোড, আর এই রোড দিয়ে একটুখানি হেঁটে ওপারে যেতে হবে, তো তারপরে কিছুটা হাঁটতে হবে। তো দেখো সন্ধ্যের টাইমে ভিড়টা দেখো। তো গাইস, ঘাটের দিকের ভিড় তো দেখালাম, আর মন্দির থেকে যারা পুজো দিয়ে আসছে সেদিকের ভিড়টা একটু দেখো।
বাঙালি মানে তীর্থ, আর তীর্থ মানে কিন্তু বাঙালি। তো বাঙালি তো যাবেই সব তীর্থস্থানে, আর আমরা হিন্দু মন্দির যেখানে যা আছে দর্শন স্থান সেগুলো তো দর্শন করতেই হবে। আর বয়স হয়ে গেলে তখন হয়তো পায়ের জোরে কোলাবে না, যার জন্যে বয়স থাকতে থাকতে এরকম তীর্থ সেরে নিচ্ছে ছোটো মোটো। তোমাদেরকেও বলবো তোমরা সেমটা করো। অর্থ হাতে থাকলেই বেশি প্ল্যান না করে বেরিয়ে পড়ো, কারণ বেশি প্ল্যান করলে কোনো কিছুই সম্ভব না। আর 2 কিলোমিটার কিন্তু সবাইকে হেঁটে যেতে হবে। তো অনেক শুনেছিলাম যে বাইক বা কোনো কিছু যায় কিনা, তো কোনো কিছু যায় না। তো গাইস লাইন কিন্তু এটা 2 কিলোমিটার লাইন, আর আমরা একটু লাইনের সাইড দিয়ে এসে এরকম টপকে উঠে গেলাম। তো যাই হোক পুলিশ আছে, পুলিশ দেখলে কিন্তু বলবে। একদিকে হাতে নেই বেশি সময়, কারণ রাত 9টা কিন্তু রাম মন্দির বন্ধ হয়ে যায়, আর একদিকে ছিল এরকম লম্বা লাইন, তারপরেও দাঁড়িয়েছিলাম। তো প্রচণ্ড ভিড়, আর মন্দির বন্ধ হওয়ার টাইম 9টা পর্যন্ত। তো দেখা যাক আমরা পারি কিনা দর্শন করতে। একটু করে আগাচ্ছে, তো দেখো লাইন একটু করে এগিয়ে চলছে। আর এখানে পুলিশ কিন্তু খুবই ভালো। তো পুলিশরা বলছে ধাক্কামুক্কি করো না, আস্তে আস্তে যাও, সবাই দর্শন পাবা। আর সত্যি ধাক্কামুক্তির জন্যে কিন্তু অঘটন ঘটে। তো তোমরা ধাক্কামুক্কি না করে আস্তে আস্তে এগিয়ে চলো, সেটাই বলতে পারবা। তো গাইস দেখো এদিকে দর্শন করে এরা ফিরে আসছে, আর আমরা যাচ্ছি এখন দর্শনের পথে। তো অনেকটা এগিয়ে আসছি, আর 2 কিলোমিটার হাঁটতে হবে, তার মতো হাফ কিলোমিটার মতো আমরা চলে এসেছি। তো দেখো রেলিং টপকে ঢোকার চেষ্টা করছে অনেকে, আর আমরাও এভাবে ঢুকেছিলাম, কারণ আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছিলাম ভিতরে। তারপরে জানলাম এদিক দিয়ে লাইন। তো তোমরা লাইন এই গেটের মুখে ঢোকার আগে ঠিকঠাক সঠিকভাবে ঢোকো, নাহলে এরকম পুলিশের বাড়ি তোমাদের খেতে হবে, যদিও বাড়ি মারছে না। তো গাইস আমরা কিন্তু 1 কিলোমিটারের বেশি হেঁটে চলে এসেছি, আর ভিড় কিন্তু দেখো কমছে না। ওই পাশ দিয়ে মানুষ দর্শন করে ফিরছে, আর আমরা যাচ্ছি রাম মন্দির, রামলালার যে মূর্তি সেই দর্শনের অপেক্ষায় আছি, এখনো মন্দিরের দর্শনের অপেক্ষায় আছি। আর এইদিকে খাবারের দোকান। তো দেখো গাইস যারা দূর থেকে এসেছে যাতে হারিয়ে না যায়, এরকম হাতে হাত দিয়ে শেকল করে রেখেছে যাতে সে কেউ হারিয়ে না যায়। তো তোমরা চাইলে তোমরা এরকম শেকল করে যেতে পারো। অযোধ্যাতে গিয়ে রাম মন্দির দর্শন করার আগে বা পরে যারা ওখানে থাকতে চাও তাদের জন্য রয়েছে গেস্ট হাউস। তো রাস্তার পাশ দিয়ে এরকম গেস্ট হাউস দেখতে দেখতে এগিয়ে গেলাম। তো গাইস আমরা কিন্তু রাম মন্দির চলে এসেছি দেখো, আর এই যে রাম মন্দিরের ঢোকার সামনে যে দুটো গেট, তো সেই গেট, আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার ফোন কিন্তু খারাপ হয়ে গেছে, তো মনটা খুবই খারাপ। তো যাই হোক এখানে হচ্ছে একটু মনটা ভালো হয়ে গেছে, আর ফোনে ছবি তুলতে পারছি না, থাম্বনেলের জন্য ছবি নিতে পারছি না। তো গাইস আমরা এখন রাম মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর আমার কাছে এরকম একটা ব্যাগ আছে, জানি না ব্যাগ নিয়ে যেতে দেবে কি, যদি দেয় অবশ্যই সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর তো গাইস এখানে ভিড় দেখো, এখানে প্রচণ্ড ভিড় দেখো। লাইভ করতে হবে না, বলো ফোন নিয়ে। অনেকটা কাছে চলে এসেছি, আর এখানে হবে চেকিং। তো ব্যাগ ট্যাগ আছে তাদের, এখানে হয়তো চেকিং হবে। তো গাইস এখানে ব্যাগ চেক আপের পরে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। আর তো দেখো এদিকে মন্দির, তো সেই রাম মন্দির আমরা এতক্ষণ লাইনে থাকার পর চলে এসেছি ভিতরে। তো সেদিন সন্ধ্যায় হঠাৎই যেন নেমেছিল মানুষের ঢল, যার জন্যে
লকারে ব্যাগ ও জুতো রাখার জায়গা থাকলেও চেক হওয়ার পর আমি কিন্তু সাথে নিয়ে বেরিয়েছিলাম, কারণ পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছিল সব কিছু সামাল দিতে। হঠাৎ যেন সেদিন রাম মন্দিরে মানুষের ঢল নেমেছিল। অযোধ্যাতে রাম মন্দিরের পাশে ছোট বড় আরও 20টি মন্দির অযোধ্যাতে রয়েছে। প্রথমে আমরা অন্য একটি মন্দির দর্শন করলাম, যে মন্দিরের কাজ এখনও সম্পন্ন হয়নি, কাজ চলছিল। তার মধ্যে দর্শন করব আমরা এই মন্দিরটি। রাম মন্দির গেলে কিন্তু হনুমান মন্দিরটিও তোমরা দর্শন করো, আমি কিন্তু ভিড়ের কারণে সেটিতে যাইনি। তো গাইস, ভিতরে মোবাইল কিন্তু অ্যালাউ নেই, মোবাইল দেখলে কিনে নেবে। তো যতটুকু পেরেছিলাম গোপ্রো চালিয়েছিলাম। আর দেখো এই যে মন্দির, আর মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এসেছি, জানি না এখন কোথায় যাচ্ছি। তো মূর্তি কিন্তু দেখিনি, যদি মূর্তি দেখতে পাই অবশ্যই তোমাদের দেখাবো আর জানাবো। গেট দিয়ে চেকিং হওয়ার পর যে মন্দিরে প্রথম ঢুকেছিলাম, অনেকে সেটাই রাম মন্দির ভেবে দর্শন করে ফিরে এসেছিল, কিন্তু না, ওটার পরেই ছিল আসল রাম মন্দির। তো গাইস, সামনের দিকে আরেকটা মন্দির, হয়তো ওই মন্দিরে আছে রামলালার মূর্তি। তো ভিড় কিন্তু কোটি কোটি। তারপর মন্দিরের যে চূড়াটি দেখতে পেলাম সেটা ছিল পুরনো রাম মন্দির। পুরনো রাম মন্দিরের পাশ দিয়ে এরকম উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে গেলাম রাম মন্দিরের দিকে। লাইন দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম মানুষ সেদিন সন্ধ্যায় ছিল এই অযোধ্যাতে। তো গাইস দেখো ভিড়টা, এখানে কিন্তু সত্যি আজকে কোটি কোটি মানুষ, প্রায় 2-3 কোটি মানুষ এখানে আছে। তো মন্দিরের খুব কাছে আমরা। কোনো মন্দিরের ভিতরেই কিন্তু এরকম মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না। সেদিন উপচে পড়া ভিড়ের জন্য পুলিশ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছিল, আর সেই ফাঁকে সবাই ক্যামেরাবন্দি করে নিচ্ছিল মন্দিরটিকে। অনেক ধৈর্য ধরার পর আর এরকম লম্বা লাইন পেরোনোর পর ফাইনালি আসলাম রাম মন্দিরের কাছে। রাম মন্দিরের ভিতরে ঢুকেই দেখলাম এলইডি স্ক্রিনে লাগানো রয়েছে রামলালার মূর্তি। মন্দিরের ভিতরে প্রতিটি দেওয়ালে পাঁচিলে রয়েছে এরকম পুরনো কিছু জিনিস, পুরনো কিছু ইতিহাস যা রাখা হয়েছে। আসল মূর্তিটা দেখে নাও তোমরা, আসল মূর্তি যেটা সেটা দেখে নাও একদম শেষে।
মোবাইলটা খারাপই হয়ে গেছিলো, আর গোপ্রোতে যেহেতু জুম হয় না, তাই জুম না করে যতটুকু পেরেছি তোমাদের রামলালার মূর্তি দেখালাম। এরকমভাবে কেউই কিন্তু তোমাদের দেখাতে পারেনি মন্দিরের ভিতর বা মূর্তি। গাইস, মন্দির দর্শন করলাম ভিতরে, আর শ্রীরামচন্দ্রের শ্রী রামলালার মূর্তি তো দর্শন করলাম, তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি ভিডিও করার জন্য কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, আর ভিডিও কিন্তু অ্যালাউ করে না, তো পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। আর তোমরা সবাই জয় শ্রীরাম লিখবে, আর তোমরা কিন্তু তো গাইস, আমরা এখন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, আর বাইরে বেরোনোর পথে এরকম একটা ভিউ দেখো। তো এটা বাইরের গেট, আর আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তো গাইস, মন্দির দর্শন করার পর তোমরা এখানে ওয়েটিং করার জন্য যে জায়গাটা আছে, তোমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। তো দেখো ওয়েটিং হল এটা, আর এখানে প্রচুর মানুষ যারা অপেক্ষা করছে, যারা হারিয়ে গেছে তারা তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। ধৈর্য ধরলে, অপেক্ষা করলে ধৈর্যের ফল কিন্তু বেশ ভালোই হয়। আর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে, ধৈর্য ধরার পরে যদি দর্শন ভালোভাবে হয় তবে সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগে। তো মন্দিরে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা কিন্তু এখনো হয়নি, আর মন্দিরে লাইনের জন্য ভিআইপি পাসের ব্যবস্থা আছে। তো গাইস, এদিকে রয়েছে লকার, আর অন্য দিন কিন্তু আসলে এরকম লকারের ভিতরে সব রেখে তারপরে যেতে হবে, মানে ব্যাগ। আজকে দেখো আমি যেমন ব্যাগ নিয়ে গেছি, তো অন্যদিন ব্যাগ অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, অন্যদিন গেলে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই। তো এই লকারগুলোতে তোমাদেরকে রেখে যেতে হবে। আর এই লকারের গেট এইদিকে ওয়েটিং হলের পাশে। তো গাইস, 9টা বেজে গেছে, আর মন্দির ক্লোজিংয়ের টাইম হয়ে গেছে, সেটা বারবার অ্যানাউন্স করছে। তো গাইস দেখো, বাইরে এরকম ভিড় মন্দিরের বাইরে। তো গাইস, রাত্রিবেলায় দেখা যাচ্ছে না, তো হচ্ছে এত কিছু যেই জিনিস নিয়ে জল ঘোলা, সেই মসজিদ পাশে কিন্তু একটা মসজিদ আছে, আর এখানে মসজিদে কোনো মাইক টাইক দেখছি না। তো গাইস, দূর থেকে এক ঝলক তোমাদেরকে দেখায়, এটা হলো অযোধ্যা ধাম জংশন। আর এই অযোধ্যার নাম কিন্তু এখন নতুন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম। তো দেখো, এটা সেই অযোধ্যা ধাম জংশন, আর এই অযোধ্যা স্টেশনের একদম পাশেই কিন্তু রাম মন্দির, পায়ে হেঁটে 3-4 মিনিট। গাইস, সেখানে ঠান্ডা কিন্তু বেশ আছে মোটামুটি, তো কালকে যে মেলায় ছিলাম তার থেকে একটু কম। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাম মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর ভিডিও করতে কিন্তু আজকে প্রচুর খাটনি হয়েছে, কারণ মোবাইল কিছুই অ্যালাউ ছিল না, গোপ্রোকে কেড়েও নিয়েছিল, আর আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছে। তো জানি না ভিডিও কবে এডিট করব, কবে আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা বাই বাই। এই পর্যন্ত ছিল রাম মন্দিরের ব্লগ।